রেলওয়ের জায়গায় আমি দখল করেছি, আমার জায়গায় রেলওয়ে অ্যাকোয়ার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। এটা আমার পৈতৃক সম্পত্তি। বাংলাদেশে কেউ কোনো ব্যাংকের মালিক নয়। আমি একটা ব্যাংকে কিছুটা শেয়ার হোল্ডার, কিছুটা শেয়ার আছে। সেই সূত্রে একসময় ডাইরেক্টর ছিলাম, আমি ছিলাম না, আমার স্ত্রী ছিল, এখন আমার ছেলে ডাইরেক্টর। ব্যাংকের মালিক তো না রে ভাই, 2 বছর পরে থাকবে না। যারা ব্যাংকের মালিকানা দাবি করে তারা সবাই ব্যাংক দখল করে ব্যাংক লুট করে খেয়ে চলে গেছে, বাংলাদেশ থেকে অলরেডি চলে গেছে। কিন্তু আল্লাহর রহমতে এই ব্যাংক টিকে আছে, কারণ এই ব্যাংকের থেকে টাকা পয়সা আত্মসাৎ হয় না। আমি থাকার কারণে আমরা পাহারা দিই জনগণের সম্পত্তি বরাবর, নতুন কিছু না। একটা জবাব আমাকে দিতেই হয়। উনি বলেন যে আমার যেখানে থাকি ওখানে নাকি আমি উদ্বাস্ত। ভাই, এটা জব কি আপনারা দেবেন? আমি নাকি উদ্বাস্ত হয়ে আসছি ওখানে। তো ওখানে এবং ওখানে নাকি রেলওয়ের জায়গায় আমি দখল করেছি। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে, লাখো লোকের সামনে, আমার জায়গায় রেলওয়ে অ্যাকোয়ার করে রেল লাইন করেছে, তারপরে কি বলে স্টেশন করেছে। আমার বাড়ির সামনে যে রাস্তা দিয়ে নির্বাচন করতে যান সাহেবরা, আউটার সার্কুলার রোড, নির্বাচন করতে যে রাস্তা দিয়ে হাঁটেন যান, যে রাস্তা দিয়ে সেই ফ্লাইওভারে ওঠেন, এটা আমার পৈতৃক সম্পত্তি। লম্বা কথা বলেন, আবার আমার জায়গার উপর দিয়ে হাইরা যান, আমার জায়গার উপরে পোস্টার লাগান, আমার জায়গার উপরে লিফলেট লাগান, কি বলে নাকি ব্যানার লাগান, ফেস্টুন লাগান। আমি তো কিছু বলি নাই। আপনাদের ব্যানার ফেস্টুন পাহারা দিয়ে রাখি যাতে না ভাঙে, কারণ ভাঙলে বলবেন যে আব্বাস সাহেব ভেঙে দিয়েছে। আব্বাস সাহেব অপকর্ম করে না, বরং আপনারা আমার লিফলেট ফেস্টুন ভাঙতেছেন। এই কাজগুলো করেন না। নির্বাচনে সুষ্ঠু হতে দেন। জনগণ অনেক কষ্ট করে ভোটের অধিকার আদায় করেছে। জনগণ অনেক কষ্ট করে নির্বাচন, জনগণ যাতে ঈদের উৎসব নিয়ে ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে, এই ব্যাপারে সাহায্য করেন। আপনি যদি জিতে যান, আপনাকে সেলিউট জানাবো। আমি যদি জিতে যাই, আপনারা আমাকে মানেন না মানেন আপনাদের ব্যাপারে, আমাকে সেলিউট দিতে হবে না। কিন্তু আপনারা জিতে আমি সেলিউট দেবো আপনাদেরকে। ভাববো যে এরা 10 দিনেই বিশ্ব জয় করে ফেললো। ভাববো আমাদের ছেলেরা এখন অনেক শক্তিশালী। ভাববো এটা। আপনারা অপপ্রচার না করে প্রচার করেন নিজের জন্য। যদি জনগণ ভালোবাসে ভোট দেবে, জনগণ যদি আমাকে ভালোবাসে ভোট দেবে। আর একটা আবেদন থাকলো, দেশের জন্য কি কি করেছেন এটা একটু, ওই যে এই যে আমি একটা লিফলেট করেছি, মাত্র 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠার একটা লিফলেট করেছি। দেখেন আমি কি কি করেছি, এখানে তার আংশিক আছে, আংশিক, পুরা না। আপনি দয়া করে 10 লাইনে লিখে দেন যে আপনি দেশের জন্য কি কি করেছেন। শুধু শুধু অপপ্রচার করেন না মানুষের বিরুদ্ধে।